আমার সিচুয়েশনটা বুঝতে পারছো কি তোমরা? এই জন্যই আমি বাচ্চাকে ফোন করে যাচ্ছি যে মেয়েটা ওর সঙ্গে আছে কিনা। আর সিচুয়েশন কেউ বুঝবে না। বাচ্চা শোন, মাথা গরম করিস না। আমার মনে হয় ওর স্বামীর সাথে কথা বলেছে। বলেনি ছোট, ও বলেনি। ও ভেবেই রেখেছে ও পারমিশন পাবে না। রাজেশকে যারা চেনে তারা পারমিশন দেবেই না। নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ও। তাই জন্যই তো রাজেশের কাছে সারেন্ডার করলে না। রাজেশ তোমাকে ব্যবহার করে ছেড়ে দিত, এটাই তো চেয়েছিলে তুমি। তাতে আপনার কি এসে যায়? আমার যদি কিছু হয় তাতে আপনার সত্যিই কি এসে যায়? আমার কপালে যদি মরণ লেখা থাকে তাহলে তো মরণ হবেই। আরে বাবা, মরণের কথা আসছে কেন এর মধ্যে? মরার কথা বলো না রোশনা। তুমি একটা কথা বলো, তুমি তো তোমার স্বামীকে ভালোবাসো রোশনাই। তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে। আমি জানি আমাদের বাড়িতে তোমাকে সবসময় ছোট করা হয়, কেউ সহ্য করতে পারে না। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, এই যে আমি কম রোজগার করি, আমার টাকা পয়সা নেই, তার জন্য আমাকেও তো কম কথা শুনতে হয় না বাড়িতে, তাই না? ছোট, তুমি ওই বাড়ির লোক, কিন্তু আমি তো নই। আজকে আমি তোমাদের বাড়িতে গেলে ওরা সবাই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। তোমরা তো কিছু না কিছু বলে বেঁচে যাবে, তো আমি কি করব? আমাকে তো ওখানেই থাকতে হবে, তখন কি বলবো আমি? কি রোশনাই, তুমি আমার আর বাদশার ব্যাপারে এরকম ভাবো? সব সময় মনে রাখবে আমরা তিনজন একসাথে আছি, আমরা তিনজন মিলে একটা টিম। বাড়িতে গিয়ে ঠিক একটা গল্প টল্প বানিয়ে আমি ম্যানেজ করব। ছোট, আমি আর কোনো মিথ্যে গল্প বানাতে চাই না। আমার মতো অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারবে না আমি কি অবস্থায় আছি। আমি তোমার অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি রোশনাই। তোমার স্বামীকে তুমি এতদিন দেখোনি, তার জন্য তোমার মন খারাপ হচ্ছে, তুমি বেনারস যেতে চাইছো, সব ঠিক আছে। কিন্তু তুমি ওই যে বাজে লোকটার সঙ্গে যাচ্ছিল, ওই রাজেশের সঙ্গে, তাতে তোমার বড় সড়ো বিপদ হতে পারে। আচ্ছা দেখো, ওর সঙ্গে বিয়ে ভেঙেই তো তুমি বেনারস থেকে এখানে চলে এসেছিলে। ওর তো একটা রাগ আছে তোমার উপরে। এই যাওয়ার পথে যদি ও তার বদলা নিত, কত বড় বিপদে পড়ে যেতে পারতো তুমি ভাবতে পারছো? চলে যাওয়ার ডিসিশনটা তোমার একদম ঠিক ছিল না রোশনাই। কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে আমি কি করব? তোমাদের পায়ে পায়ে ঘুরে আর তোমাদের বাড়িঘর পরিষ্কার করে আমার দিন কাটবে? ঠিক আছে, আমি তো কাজের লোক, এটাই হয়তো আমার নিয়তি। চলো, আমি রাজি আছি। আমি রাজি নই। আমি রাজি নই রোশনাই। আমি তোমাকে বেনারস থেকে এখানে মেড বানানোর জন্য নিয়ে আসিনি, এটা প্লিজ বোঝো। তুমি অনেক বড় হবে, আমি বলছি অনেক নাম করবে তুমি। রোশনাই, আমাদের অফিসে বিরাট বড় একটা প্রোগ্রাম হয়। তুমি যদি আমাদের অফিসের প্রোগ্রামে পার্টিসিপেট করো আর যদি ভালো পারফর্ম করো, তাহলে তোমার ছবি নিউজ পেপারে বেরোবে। নিউজ পেপার, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গা থেকে তুমি কভারেজ পাবে। রাতারাতি তোমার জীবন বদলে যেতে পারে রোশনাই, তুমি সেই সুযোগটাকে। থাক স্যারজি, আমি এইসব কথা শুনতে চাই না। আমাকে এইসব বলে মিথ্যে আশা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি খুব ভালো করে জানি এগুলো কোনোদিনও সত্যি হবে না। আমি তোমাকে মিথ্যে আশা দিচ্ছি? আমি তোমাকে ভোলাচ্ছি? মিথ্যে না হলেও আপনি আমাকে ভোলাচ্ছেন, এটা তো ঠিক। না
রোশনাই, বাচ্চা কোনোদিন কাউকে ভোলায় না রোশনাই। তুমি ওকে বিশ্বাস করো, ভরসা করো, ও সত্যি তোমাকে হেল্প করতে চাইছে। ঠিক আছে ছোট, আমি ভরসা করলাম, কিন্তু স্যারজি আপনি যে আমাকে বারবার করে বলছেন পারফর্ম করতে, আপনার বাড়ির লোক আমাকে যেতে দেবে? পারমিশন দেবে আমাকে, বলুন? আরে বাবা, তার জন্য তো আমরা আছি, আমরা ঠিক একটা ব্যবস্থা করে দেবো। তুমি নামটা রেজিস্টার করো না। না ছোটু, ও এসব করবে না, এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। নিজের ক্যারিয়ার তৈরি না করে, পরিশ্রম না করে ও শর্টকাট খুঁজে বেড়াচ্ছে। সেই জন্যই তো রাজেশের কাছে সারেন্ডার করলো। ও ভেবেছে রাজেশের কাছে সারেন্ডার করলে সবকিছু খুব ইজি হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তাই না? এইটাই তো চেয়েছিলে তুমি রোশনাই। রোশনাই, তুমি এত লোভী কবে থেকে হয়ে গেলে? কি কি বললে? আরেকবার বলুন। হ্যাঁ, যেটা বলছি ঠিকই তো বলছি। তোমার কি মনে হয়েছে তুমি যদি রাজেশের কাছে যাও সব ঠিক হয়ে যাবে? ওর কাছে অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে না ওর? সেই কারণেই তো ওর কাছে গিয়েছিলে তুমি। উত্তর দাও, উত্তর দাও রোশনাই, কেন সারেন্ডার করেছিলে? আমি বলেছিলাম সারেন্ডার করতে? মুখ সামলে কথা বলুন স্যারজি। আপনি কি ভেবেছেন আমি গরিব বলে আপনি আমাকে যা নয় তাই বলবেন আর আমি চুপচাপ মেনে নেব? না, আর না, আমি আপনার মুখ থেকে আর এসব কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া করে তো লাভ নেই বাচ্চা। তুই একটু বোঝার চেষ্টা কর, মেয়েটা পাজলড হয়ে গেছে। দেখ, ও তো অনেকদিন ধরেই ওর স্বামীর কাছে ফিরে যেতে চাইছিল বেনারসে। আসলে ওর স্বামীর জন্য মন খারাপ হচ্ছে, কতদিন দেখেনি। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, বল? ওই 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 রাজেশ বলে লোকটা ওর মাধ্যম ছিল বেনারস চলে যাওয়া। আর সেই জায়গাতেই তুমি সব থেকে বড় ভুলটা করেছো রোশনাই। ওই রাজেশকে মাধ্যম করাটা তোমার মস্ত বড় ভুল হয়েছে। আরেকটা বড় ভুল তুমি করেছো রোশনাই, এই যে তুমি বেনারস যাচ্ছ রাজেশের সাথে, এটা তুমি না জানিয়েছিলে তোমার স্বামীকে, না ডিসকাস করেছিলে বাচ্চার সাথে। তুমি ভাবো তো, রাস্তায় যেতে যেতে তো তোমার একটা বিপদ হয়ে যেত। দেখো, সবার থেকে ভালো তো তুমি জানো রোশনাই যে ওই রাজেশ লোকটা কি ভয়ঙ্কর খারাপ একটা লোক। ওর সঙ্গে যাওয়ার এই সিদ্ধান্তটা তোমার হঠকারিতা হয়ে গিয়েছে, বড্ড ঝক্কি হয়ে যেত তোমার। আমি মানছি আমার বাড়ির লোকেরা তোমাকে অপদস্থ করে, কিন্তু এই কথা তো ভুললে চলবে না রোশনাই যে বাচ্চা সবসময় তোমার সাথে আছে, ও তোমায় সাপোর্ট করে, তোমার উপর ভরসা করে। এসব কথা থাক ছোটু, তুমি সবটা জানো না তাই। কি জানি না আমি রোশনাই, কি লোকাতে চাইছো তুমি আমার থেকে? তো বই ডেলিভারি করাচ্ছিল, রোশনাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েছিল কেন? রোশনাই ভেবেছিল যে ও তোমাদের বাড়ি যাবে, তাই এই লাগেজগুলো। মিথ্যে কথা। স্যারজি আবার মিথ্যে কথা বলছেন। रोशनाई